কনকনে শীতের মৌসুম, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার দিনে শীতের সময় মানুষ উজু করতে ভালো লাগে না, শীত লাগে গায়ে, পায়েও শীত লাগে, মুখেও শীত লাগে, হাতেও শীত লাগে। আল্লাহর নবী বলেন এই কনকনে প্রচন্ড শীতের মৌসুমে যদি কেউ সুন্দর করে উজু পড়ে, আল্লাহর নবী বলেন উম্মত এই উজুর মাধ্যমে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করবেন। শুধু গুনাহ মাফ করবেন এমন নয়, আল্লাহ পাক জান্নাতে আপনার পজিশন বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এখন একটা গেল, 2 নম্বর হলো এমন আমল ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। আল্লাহর নবী বলেন বেশি বেশি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা। আল্লাহর নবী বলেন নামাজের সওয়াব নয়, নামাজের ফজিলত নয়, মসজিদে বেশি বেশি যাওয়া, দূর থেকে মসজিদে যাওয়া এমন একটা আমল যে আমলের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফ করেন, জান্নাতে পজিশন বাড়ায় দেন। সুবহানাল্লাহ। তো যাদের বাড়ি দূরে মসজিদ থেকে মনে মনে অনেক আফসোস করে, অনেক আরে আমার বাড়িটা অনেক দূরে, রাসূল বলছেন আপনার প্রতিটি কদমে কদমে আল্লাহ নেকি দান করছেন। সুবহানাল্লাহ। এটা তো আছেই, সাথে বোনাস কি দূর থেকে যে এসেছেন এজন্য আল্লাহ পাক জান্নাতে আপনার মর্তবা, পজিশন আর মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বলেন ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাম, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করেন, অপেক্ষা 2 ধরনের হয়। এক ধরনের অপেক্ষা হলো মসজিদ থেকে বের হয়ে গেলেন, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আপনার দিলটা মসজিদের সঙ্গে লেগে থাকলো। আপনি নিয়ত করলেন আমি আবার নামাজটা মসজিদে এসে পড়ব, যোহর পড়লেন, আপনার মনটা মসজিদে পড়ে আছে, আসর আপনি মসজিদে এসে পড়বেন, আসর পরে আসলেন, আপনার দিলটা মসজিদের সঙ্গে লাগানো আছে, আপনি মাগরিব মসজিদে এসে পড়বেন। আল্লাহর নবী বলেন আপনি যদিও মসজিদ থেকে বের হয়ে গেছেন, কিন্তু আপনার দিল এবং আপনার প্রাণ, আপনার অন্তর যেহেতু মসজিদের সাথে লেগে আছে, এই জন্য আল্লাহ রাসূল বলেন এই আমলের মাধ্যমে আল্লাহ পাক আপনার দুনিয়ার জীবনে গুনাহ মাফ করবেন এবং পরকালে জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তিগুলো আল্লাহর কোন ভাগ্যবান বান্দা যদি আল্লাহর গুরু মসজিদে বসে নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে পারে, আল্লাহর হাবিব বলেন শুধু শুধু আল্লাহ পাক গুনাহ মাফ করবেন এমন নয়, জান্নাতে মর্যাদা বৃদ্ধি পাবে এমন নয়, আরশে আজিমের ছায়া নসিব হবে এমন নয়। যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, প্রভু আপনার বান্দা মসজিদ থেকে বের হয় নাই, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষমান, ওগো রব্বে কারীম আল্লাহ আপনি তার গুনাহ মাফ করে দাও, আপনি তার উপর রহমত আর শান্তি নাযিল করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া হবে। এখন নবী বলছেন আমি কি এমন আমলের কথা বলবো যে আমল করলে এই এই লাভ? সাহাবীরা বলেছেন জি অবশ্যই বলুন, আমি আপনাদেরকে এই আমলের কথা বললাম, আমানত হিসেবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওয়াজ করছেন, আপনারা আমার সামনে বসা, আমি আপনাদের সামনে বসা। আল্লাহর হাবিব হঠাৎ করে প্রশ্ন করেন তোমাদের মধ্যে কে আছো মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, কে মনে আছো আমার থেকে তুমি এমন কিছু সবক শুনে যাবে, আমার থেকে তুমি এমন কিছু কথা শুনে যাবে, এমন কিছু আমলের কথা শুনে যাবে, তুমি নিজে আমল করবে এবং যারা আসে নাই আমল করতে আগ্রহী তাদেরকেও তুমি ওই কথাগুলো পৌঁছায় দিবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন
আমি হাত তুলে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যতগুলো কথা বলবেন ওই কথাগুলো আমি মুখস্থ করব, সংরক্ষণ করব এবং প্রত্যেকটা কথার উপর আমি আমল করব। শুধু আমি আমল করব এমন নয়, যারা আজকের মজলিসে আসে নাই আমি তাদের পর্যন্ত পৌঁছা দিব। সুবহানাল্লাহ। আমি ওই প্রশ্ন আপনাদেরকে করছি, কে আছেন বলেন? রাসূলের কথাগুলো আমি বলবো, কে আছেন বলেন? তুলেন হাত। আল্লাহর নামে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু হুরায়রা বলেন, ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, নবীজি যখন বলেছেন, কে আছো তুমি আমার কতগুলো গ্রহণ করবে, তুমি আমল করবে, তুমি তাকে যে মজলিসে উপস্থিত ছিল না তার পর্যন্ত তুমি কতগুলো পৌঁছায় দিবে। আবু হুরায়রা বলেন, আমি হাত তুলে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, আমি আপনার কথাগুলো গ্রহণ করব, আমল করব, যারা আসে নাই তাদের পর্যন্ত আমি পৌঁছেও দেব। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আমার হাতে ধরলেন। আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। সুবহানাল্লাহ। নবীজি হাতে ধরেছে। আমার সুযোগ থাকলে আপনাদের হাতেই ধরতাম, আছে ওই সুযোগ এখন হবে না। কিছু হাদিস আছে, ওই হাদিসকে মুসালসাল বলে, আল হাদিসুল মুসালসাল। নবীজির থেকে সাহাবীরা শুনেছেন, আর যখন রাসূল বর্ণনা করেছেন তখন কোনো একটা কাজ করেছেন, তখন ওনারা তাদের ছাত্রদেরকে যখন বলেছেন ওনারাও এই কাজটা করেছেন, ওনারা তাদের ছাত্রদেরকে যখন বলেছেন ওনারাও এই কাজটা করেছেন, ওনারা তাদের ছাত্রদেরকে যখন বর্ণনা করেছেন ওনারাও সেই কাজটা করেছেন। এইভাবে এক একটা হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। কথা তো লম্বই যাব কইতাম। এক হাদিসের নাম আল হাদিসুল মুসালসাল বিতাহরিকিশ শাফাতাইন, ঠোঁট নেড়ে দেখানো, ঠোঁট নেড়ে দেখানো। এটাকে বলা গেল হাদিসুল মুসালসাল বিতাহরিকিশ শাফাতাইন, ঠোঁট নেড়ে দেখিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবীজির কাছে যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওকে নিয়ে আসতেন, ওহির মাধ্যম কি বলে, নাযালা বিহির রূহুল আমিন, ওহি নিয়ে কে এসেছেন? জিবরিল। কোন জায়গায় দুর্ঘটনা ঘটছেনি, দুর্ঘটনাও ঘটে নাই। এই দুনিয়াতে ঢাকা থেকে যদি এক গাড়ি মাল বাহুবল আনতে চান, নবীগঞ্জ আনতে চান, সাকুয়া আনতে চান, কত ইন্স্যুরেন্স করতে হয়, কি জানি মধ্যখানে কেউ যেন ডাকাতি করে ফেলে, এলসি করতে হয়, কত কিছু করতে হয়, তবে একটা গাড়ি মাল এখান থেকে ছেড়ে দেওয়া হয়। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জিবরিল লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে আসবেন, লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে আসবেন, জমিন পর্যন্ত নিয়ে আসবেন। দূরত্ব তো একদিনের নয়, 2 দিনের নয়, 3 দিনের নয়, 4 দিনের নয়, 5 দিনের নয়। আল্লাহু আকবার। কত দিনের দূরত্ব, আল্লাহু আকবার। কত দিনের দূরত্ব আসমান এবং জমিনের মধ্যখানে, হাজার হাজার বছরের দূরত্ব আসমান আর জমিনের মধ্যখানে। সুবহানাল্লাহ। এখন এত লম্বা সফর একা জিবরিল করছেন। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে, জিবরিল আসমান থেকে, দুনিয়ার সংশ্লিষ্ট আসমান, ওই আসমানের লৌহে মাহফুজ থেকে, বাইতুল মামুর থেকে, বাইতুল ইজ্জত থেকে কোরআন নিয়ে আসবেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার থেকে আসমান পর্যন্ত আমি নিরাপত্তা বলায় জোরদার করে দিয়েছি। সুবহানাল্লাহ। জিন্নাতেরা আসমান পর্যন্ত চলে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছে, এমনকি তারা যেতে যেতে ওইখানে কলমের যে আওয়াজ হয়, ওই কলমের আওয়াজটাও এরা শুনত। এর এত উপরে আল্লাহর জমিনে
আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা বানিয়েছেন? বলেন বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি সৃষ্টি করেছেন? আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। আল্লাহর নবীজি বলেন ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম। আল্লাহ পরমার্থিকারে আলম এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন ওই জিনিসের নাম হলো বলেন বলেন কলম। এইবার আল্লাহ পাক কলমকে বলেন কলম তুমি লিখো। কলমের জবান খুলে গেছি আল্লাহ, আপনি আমাকে বলেছেন লেখার জন্য, কি লিখবো? মা আক্তুবু, কি লিখবো? আল্লাহ কলমকে বলেন কলম উক্তুবু মা কানা ওয়া মা ইয়াকুনু ইলাল আবাদ। আল্লাহ বলেন যা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা হবে তুমি তা লিখে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার তো কলমের আমার শুনে যায়, জিন্নাতেরা আসমান পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। যখন কোরআন নাজিল হবে তখন আসমান থেকে জমিন পর্যন্ত নিরাপত্তা বলয় জোরদার করে দেওয়া হয়েছে। এইবার এরা উপরের দিকে উঠতে পারে না। এরা চিন্তায় পড়ে গেল কি ঘটলো আল্লাহর জমিনে, উপরে কেন উঠা যায় না? উঠতে গেলেই অগ্নিস্ফুলিঙ্গ আমাদের উপর নির্গত করা হয়, আমাদেরকে আগুন দেওয়া করে, আমাদেরকে আগুন দেওয়া করে। তখন তারা চিন্তায় পড়লাম নিশ্চয় পৃথিবীর মধ্যে কোনো একটা ঘটনা ঘটেছে। তারা তালাশ করতে করতে খুঁজে পায় আল্লাহর জমিনে আল্লাহ কোরআনে মাজিদ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। জিবরিল একা নিয়ে আসলেন। আল্লাহ পাক জিবরিলের শক্তির কথা বলতে গিয়ে বলেন যুমিরাতিন ফাস্তাওয়া। জিবরিল শক্তিশালী, কি পরিমাণ শক্তিশালী! আল্লাহ রাসূল জিবরিলকে বলেন ওগো জিবরিল আপনার শক্তি কেমন একটু জানতে চাই, একটু যদি বলতেন আপনার শক্তির পরিমাণটা কেমন। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শক্তি কেমন তা তো আমি বলতে পারবো না। কেন? আজ পর্যন্ত পূর্ণ শক্তি আমাকে ব্যয় করতে হয়ে নাই। আজ পর্যন্ত যতগুলো কাজ আমি করেছি পূর্ণ শক্তি ব্যয় করার কোন প্রেক্ষাপট তৈরি হয় নাই নবী গো। তবে একটা কথা আমি না বলে পারি না, আল্লাহ পরমার্থিকারে আদম যেই সময় লূত সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ওই সময় আল্লাহ পাক আমার নেতৃত্বে আরো একদল ফেরেশতা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ওগো নবীজি দুনিয়াতে আসার পরে আমাদেরকে আদেশ দেওয়া হলো ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আমি লূত সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এদেরকে ধ্বংস কিভাবে করলাম? কোরআনে মাজিদ লূত সম্প্রদায়ের ধ্বংসের কাহিনী বর্ণনা করেছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের পাকার বাতাসের মাধ্যমে এদের দৃষ্টি শক্তি একদম চলে গেছে। এরা অন্ধের মতো হয়ে গিয়েছিল, ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এইবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আল্লাহ পাক বলেছিলেন এরা যে চারটি শহরে বসবাস করে ওই চারটা শহরকে তোমরা উপরকে নিচ করে দাও, একদম উল্টায় দাও। ওরা যে গুনাহের মধ্যে লিপ্ত ছিল ওই গুনাহের নাম হলো সমকামিতা, ওই গুনাহের নাম হলো সমকামিতা। বর্তমান বিশ্বে সমকামিতার প্রমোট করা হচ্ছে, এমনকি আমাদের বাংলাদেশে সমকামিতাকে আইনি প্রতিষ্ঠা দেওয়ার জন্য, আইনি বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা দেবত কণ্ঠে ঘোষণা করতে চাই সমকামিতার মতো অভিশপ্ত গুনাহ আমাদের বাংলাদেশে আইনি ভাবে বৈধতা পাবে না। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এইবার জিবরিল গুণভীর সমকামী মানুষগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য যখন নির্দেশিত হলাম, দুনিয়াতে প্রেরিত হলাম, আল্লাহ আমাদেরকে আদেশ করলেন ও জিবরিল এরা যে শহরগুলোতে বসবাস করেন ওই শহরগুলোকে গুলোর উপরের দিকটাকে নিচের দিকে করে দেন, নিচের দিকটাকে উপরের দিকে করে দেন, সহজ ভাষায় উল্টায় দেন। মাছ ছিলেন নি?
মাঝে মধ্যে ফ্রাই করা হয়, উল্টানো লাগে কি লাগে না? উল্টানো লাগে, মানে উপরকে নিচ করে দেন, নিচ দিকটাকে উপরের দিকে করে দেন। জিবরিল বলেন আমি 4টা শহর উল্টা দিয়েছি, কি পরিমাণ শক্তি ব্যয় করেছি। জিবরিল বলেন মনে করতে পারেন শুধু শুধু যেন কনিষ্ঠ আঙ্গুল ব্যবহার করেছি। শক্তি কম না বেশি? জোরে কান। এখন জিবরিল নিয়ে আসছেন মধ্যখানে, এখানে কেউ যে ছিনিয়ে নিবে এই সুযোগ, বলেন এই সুযোগ নেই। আমি বলছিলাম মেরা মোহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর ফিরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম কোরআনে মাজিদ দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। নবীজি দুনিয়ায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ার জমিনে নিয়ে আসবেন, এমন ভাবে নিয়ে আসলেন হাইজ্যাক হওয়ার কোনো সুযোগ ছিল না, মধ্যখানে কেউ ছিনিয়ে নেবেন এমন কোনো সুযোগ ছিল না। আসুন ওই দিকে যাবার আর কোনো সুযোগ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন তুমি যদি আমল করতে চাও তাহলে আমলটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমলের মাধ্যমে তোমাদের গুনাহ মাফ হবে, জান্নাতে তোমাদের পজিশন বাড়বে। ওই আমলের কথা আমরা বলেছি 3টা আমল। কয়টা? 3টা। বলেন কয়টা আমল? 3টা আমল। ইবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন তোমাদের মধ্যে কে আছো আমি কিছু কথা বলবো, কে গ্রহণ করবা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত উঁচু করে বলেন নবী গো আমি আপনার কথাটা গ্রহণ করব, আমি আপনার কথাটা মানব, আমি আপনার কথাটা অন্য পর্যন্ত পৌঁছা দেব। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন আল্লাহর নবী যখন বলেছেন কে আমার কথা গ্রহণ করবা, আমি যখন জবাব দিয়েছি আমি গ্রহণ করব, আমি হাত উঁচু করেছি। আল্লাহর পয়গম্বর মোহাব্বতের সাথে আমি আবু হুরায়রার হাত ধরলেন। সুবহানাল্লাহ। আমার হাত ধরেছে, সুবহানাল্লাহ। এটা মহব্বত। এটা কি ভাই? মহব্বত। আমি বলছিলাম দুনিয়াতে এমন কিছু আমল, এমন কিছু পরিবেশ, এমন কিছু প্রেক্ষাপট যা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। বলছেন আল্লাহ তাআলা যখন ওহী নাজিল করতেন নবীজি ওহী জপতেন। সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করতে পারবেন না জপা? জপা ছাড়া, জপা বুঝেননি, জবানি ছাড়া কোরআন মুখস্থ করতে পারবেন? পড়া মুখস্থ করতে পারবেন? তো নবীজিও জপতেন। আল্লাহ তাআলা যখনই জিবরিলের মাধ্যমে কোরআন নাজিল করতেন নবীজি জপতেন। জপতে গেলে ঠোঁট নড়ে কি নড়ে না? শুধু ঠোঁট নড়ে না জিহ্বাও নড়ে? জোরে বলেন জিহ্বাও নড়ে, ঠোঁট নড়ে। আল্লাহ যখন কোরআন নাজিল করেন জিবরিল যখন নিয়ে আসেন নবীজি জপতে শুরু করেন, আল্লাহ নিষেধ করে দিলেন লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাআজাল বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ নবী গো আপনি তো জপতে শুরু করেন, নিষেধ করে দিলাম আপনি জপবেন না, আপনাকে ঠোঁট নাড়তে হবে না, আপনাকে জিহ্বা নাড়তে হবে না। লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, আপনি দ্রুত মুখস্থ করার জন্য আপনি জপেন, আপনি কষ্ট করেন না, না আপনাকে কষ্ট করতে হবে না। আমি আল্লাহ জিম্মাদারি গ্রহণ করলাম। জিবরিল যদি বর্ণনা করেও চলে যান, এরপরে যদি আপনি ভুলে যান ওই কথাটা আবার মনে করে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়ার জিম্মাদারি আমি মহান আল্লাহ গ্রহণ করে নিলাম। কে গ্রহণ করছেন? আল্লাহ গ্রহণ করছেন। এবার এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন বর্ণনা করছেন ওনার ছাত্র সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি সাঈদ ইবনে জুবাইরকে বলেন শুনো রাসূল যে ঠোঁট নাড়তেন, জিহ্বা নাড়তেন, কিভাবে নাড়তেন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস ঠোঁট নেড়ে নেড়ে দেখিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাঈদ ইবনে জুবাইর ওই হাদিসটা যখন উনার ছাত্রদেরকে বর্ণনা করেছেন তখন উনিও আব্দুল্লাহ ইবনে আব্বাস যেভাবে ঠোঁট নাড়িয়েছিলেন উনিও উনার ছাত্রদেরকে ঠোঁট নাড়িয়ে দেখিয়েছেন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদ। আল্লাহর নবীজি আমাদেরকে তাশাহুদ শিখিয়েছেন। কি শিখিয়েছেন? তাশাহুদ মুখস্থ আছেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পড়েন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাশাহুদ আমাদেরকে শিখিয়েছেন হাতে ধরে ধরে। আল্লাহু আকবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে শিখিয়েছেন? হাতে ধরে ধরে শিখিয়েছেন। এই হাদিসকে মুসলসল বিলামসিলিয়াত বলা হয়। এই হাদিসকে আল হাদিসুল মুসলসল বি আখদিলিয়াত বলা হয়। হাতে ধরে হাদিস বর্ণনা করা বলা হয়। এই হাদিস যত উস্তাদ যত ছাত্রকে পড়িয়েছেন, হাতে ধরে ধরে শিখিয়েছেন, হাতে ধরে ধরে পড়িয়েছেন। আমাদেরকে আমাদের উস্তাদ হযরত আল্লামা ফজলুল হক সাহেব মাদানীনগরের শাইখুল হাদিস, উনি তখন জামিয়া রেঙ্গাই, আমরা তখন দাওরার বছরে, উনি আমাদেরকে ওই হাদিসটা হাতে ধরে ধরে পড়িয়েছেন। এটাকে আল হাদিসুল মুসলসল বি আখদিলিয়াত বলা হয়। তাহলে কিছু কিছু হাদিস আছে, এই হাদিসে কোনো একটা ঘটনার সাথে সম্পৃক্ততা আছে বা কোনো একটা বিশেষত্ব আছে, কোনো একটা স্বাতন্ত্র্য আছে, ওইটাকে প্রত্যেক উস্তাদ এটাকে কি রাখা, বহাল রাখা, আর তার ছাত্রের সামনে তার উস্তাদ যেভাবে এটা বর্ণনা করেছেন এইভাবে বর্ণনা করাকে হাদিসে মুসলসল বলা হয়। কথাটা বুঝাইতে পারছি আমি? কষ্ট হইতেছে আপনাদের? এখন দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, আমি হাত উঠাইলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা গ্রহণ করব আর আমি অন্য পর্যন্ত পৌঁছায় দেব। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ আমার হাতে ধরলেন। আল্লাহু আকবার। হাতে ধরার মাধ্যমে কি বোঝা গেছে? আন্তরিকতা আছে না নাই? মহব্বত আছে না নাই? বাবা যদি তার সন্তানের হাতে ধরে কিছু বলেন, তাহলে সন্তান বুঝবে আমার আব্বার অন্তরে আমার মহব্বত ভালোবাসা আছে, দেখে না? নেতা যদি তার কর্মীর হাতে ধরেন, তো কর্মীর মনে আসবে আমার নেতার অন্তরে আমার মহব্বত আছে, আমার নেতার কাছে আমার মূল্যায়ন আছে, আমার নেতার কাছে আমার বিশ্বস্ততা আছে, আমার নেতা আমাকে বিশ্বস্ত মনে করেন, তবেই তো আমার হাতে ধরেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি আমার হাতে ধরলেন, আমার হাতে ধরে ধরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম ফাআদ্দা খামসাম, আল্লাহর নবী পাঁচটা জিনিসের কথা আমাকে বললেন। এই এক নম্বরে নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এরে আবু হুরায়রা, তুমি দুনিয়াতে যত হারাম আছে, হারাম থেকে নিজেকে বিরত রাখো, তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে। দুই নম্বর বলেন, তুমি কি ধনী হতে চাও? আবু হুরায়রা, আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। এই দুনিয়াতে আমার সমস্যা, আমি ধনী হতে পারি নাই, আপনার সমস্যা আপনি ধনী হতে পারেন নাই। আসলে ধনী কার নাম? আল্লাহর নবী বলেন, লাইসাল গিনা বিকাথরাতিল আরাব। আল্লাহর নবী বলেন, শুধু শুধু মাল সম্পদ বেশি হওয়ার নাম ধন নয়, মাল সম্পদ বেশি হওয়ার নাম ধনী হওয়া নয়। আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। আল্লাহর নবী বলেন, বাস্তবিক করতে ধনীকে। আল্লাহর নবী বলেন, যে মুখাপেক্ষী নয়, যার কোনো পেরেশানি নাই, যার কোনো টেনশন নাই, যার আরো হওয়ার কোনো চিন্তা নাই, সেই হলো মূলত ধনী। আল্লাহর নবী বলেন, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহর নবী বলেন, এরে আবু হুরায়রা শুনো, আমি ওই কথাটা আমানত ইসলামপুর সহ সাকুয়ার সমস্ত মুসলমানদের কাছে রেখে গেলাম। আল্লাহর নবী বলেন, সাকুয়া বলা রে, তুমিও যদি ধনী হতে চাও, তুমিও যদি অমুখাপেক্ষী হতে চাও, আল্লাহর নবী বলেন, তোমার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও,
আল্লাহ রাসূল বলেন তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন রিজিক কে বন্টন করেন? আল্লাহ। সুতরাং আল্লাহ জানেন কার ব্যাগে কি পরিমাণ রাখবেন, আল্লাহ জানা নাই। এজন্য তারাফার কথা তারা বুঝবেন, যারা আসসাবুল মুআল্লাকাত পড়েছেন তারা বুঝবেন। তারাফা বলেন ফাকানা বিমা কাসামাল মালিকু ফাইন্নামা কাসামাল খালাইকা বাইনানা আল্লাহ। তারাফা বিক্রি বলেন, বড় একজন কবি ছিলাম। তারাফা বিক্রি বলে ফাকনা বিমা কাসামাল মালিকু ফাইন্নামা, আল্লাহ যা দিয়েছেন তার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। কেন জানোনি? এই দুনিয়াতে নিয়ামত বন্টন করেছেন তো আল্লাহ, যিনি সবচেয়ে বেশি জানেন কাকে কি পরিমাণ নিয়ামত দিবেন, কাকে কি পরিমাণ রিজিক দিবেন, সবচেয়ে বেশি কার জানা আছে? আল্লাহর জানা আছে। আপনার দৃষ্টি শক্তি আল্লাহ কি পরিমাণ দিবেন আল্লাহর খুব ভালো করে জানা আছে। আপনার দৃষ্টি শক্তি দেওয়া লাগবে কি লাগবে না তাও আল্লাহর জানা আছে। আপনাকে অন্ধ রাখার মধ্যে আপনার কল্যাণ কি কল্যাণ নয় কার জানা আছে? আল্লাহ জানা আছে। এই জন্য বলেন আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট হয়ে যাও। কেন জানোনি? এই কিছু সবকিছু নিয়ামত বন্টন করেছেন তো আল্লাহ, যিনি জানেন কাকে কি পরিমাণ দিতে হবেন। কথা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, যে কথাটা আমি বলতেছিলাম, আমার ওয়াজগুলো আমল করবেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাথে মুলাকাত করলেন, নবী আমার কাছে আসলেন। জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ। একটা কইল আমি জামা আপনাদের এলাকার লোকজন মাশাআল্লাহ বড় বড় পীর ওলিদের কাছে মাঝে মধ্যে যান, বরুণার মুফতি সাহেব দামাত বারাকাতুহুমের কাছে যান, বরুণার হযরতদের কাছে আপনারা যান, পড়েন আলহামদুলিল্লাহ। এটা তো হইল আমার জামান। কখনো কখনো বরুণার হযরত আসেন কি আসেন না? ওনারাও আসেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সঙ্গে সাক্ষাৎ করলাম। ফাতাদাতুহু, আমি কথা বলা শুরু করলাম। ফাকাস্তু বিয়াদিহি, আমি নবীজির হাতে ধরলাম, নবীজিকে প্রশ্ন করলাম, নবী উত্তর দিলেন, আমলের কথা বললেন। অতঃপর উনি বলেন সুম্মা লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আমি সাক্ষাৎ করতে যাই নাই, নবী আসলেন আর আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। জোরে বলেন। এখন নবীজি আসলেন, আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। যেই মাত্র নবীজি আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, ফাত্তাদানি, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে কথা বলা শুরু করলেন। নবী যখন নিজে কথা বলা শুরু করেছেন, ফাখাযা বিয়াদি, এইবার নবীজি নিজে আমার হাতে ধরেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। নবী আমার হাতে ধরলেন, আমার হাতে ধরে পয়গম্বর আমাকে বলেন ইয়া উকবা ইবনে আমির আলা উআল্লিমুকা খায়রা সালাসি সুওয়ার উনজিলাত ফিত তাওরাত ওয়াজ জাবুর ওয়াল ইনজিল ওয়াল ফুরকানিল আযীম। উকবা ইবনে আমির কে রাসূল বলেন, এরি আমার সাহাবী উকবা শুনো, আলা উআল্লিমুকা খায়রা সালাসি সুওয়ার, আমি কি তোমাকে উত্তম তিনটা সূরার কথা বলবো না? উনজিলাত ফিত তাওরাত ওয়াজ জাবুর ওয়াল ইনজিল ওয়াল ফুরকানিল আযীম। আল্লাহর নবী বলেন এমন তিনটা সূরা, যে তিনটা সূরা তাওরাতেও নাযিল হয়েছে, ইনজিলেও নাযিল হয়েছে, জাবুরেও নাযিল হয়েছে, কোরআনে মাজিদেও নাযিল হয়েছে। একবার জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তাওরাতেও নাযিল, জাবুরেও নাযিল হয়েছে, ইনজিলেও নাযিল হয়েছে, কোরআনে মাজিদের মধ্যেও নাযিল হয়েছে। উকবা ইবনে আমির কেমনে অস্বীকার করবেন? উকবা ইবনে আমির বলেন বালা, অবশ্যই 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 অবশ্যই, কেন নয়, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহ পরমার্থিকারে আলম, আমাকে যেন আপনার উৎসর্গ হওয়ার জন্য কবুল করে নেন। ওগো নবীজি, আল্লাহ পাক সারা জীবন আপনি
আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যত বিপদ আপনার উপর আসার কথা একটাও যেন আপনার উপর না আসে, প্রত্যেকটা বিপদ যেন আমার উপর চলে আসে। এই জন্য হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আপনারা দেখবেন সাহাবীরা নবীজিকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার জন্য উৎসর্গ হয়ে যেতে চাই। এই কথার অর্থ হলো আপনার উপর যত মুসিবত আসার কথা ওইগুলো যেন আপনার উপর না আসে, আমার উপর যেন চলে আসে। কোন কোন হাদিসের মধ্যে দেখবেন সাহাবী বলছেন, ফিদাকা বি ওয়া উম্মি, আল্লাহর নবী গো আপনার জন্য আমার আম্মাকে কুরবান করতে চাই, আপনার জন্য আমার আব্বাকে কুরবান করতে চাই। কথার অর্থ হলো আপনার উপর যে মুসিবত আসার কথা ওই মুসিবত যেন আপনার উপর না আসে, আমার আব্বা এবং আম্মার উপর যেন চলে আসে। এরপর আপনি যেন নিরাপদ থাকেন। কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ শ্রদ্ধা, কি পরিমাণ মহব্বত! একবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের অন্তরে নবীর জন্য এই পরিমাণ মহব্বত আসেনি? বলেন বলেন আসেনি? এই পরিমাণ মহব্বত আছে। আল্লাহ যেন আমাদের অন্তরে এরকম মহব্বত দান করেন। ইবার উকবাত ইবনে আমির বলেন, বালা জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি অবশ্যই বলেন যে আমল কর, যে তিনটা সূরা তাওরাতেও নাযিল হয়েছে, জাবুরেও নাযিল হয়েছে, ইনজিলেও নাযিল হয়েছে, কোরআনে মাজিদের মধ্যেও নাযিল হয়েছে, অবশ্যই বলার উকবাত ইবনে আমির বলেন, ফাআকরাআনি قل هو الله أحد وقل أعوذ برب الفلق وقل أعوذ برب النار। উকবাত ইবনে আমির বলেন, আল্লাহর নবীজি আমাকে কুল হুয়াল্লাহ পড়াইলেন, আমাকে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়াইলেন, আমাকে কুল আউযু বিরাব্বিন নাস পড়াইলেন। এইবার নবী বলেন, এইবার আমার কথাটায় আসলাম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম উকবাত ইবনে আমিরকে বলেন, ইয়া উকবা, এর উকবা শোনো, আমি তো তোমাকে তিনটা সূরা শিখিয়ে দিলাম। এই তিনটা সূরা তুমি মুখস্থ, তোমার মুখস্থ আছে, তুমি শুনেছো তিনটা সূরা অতি উত্তম। তাওরাতেও নাযিল হয়েছে, জাবুরেও নাযিল হয়েছে, ইনজিলেও নাযিল হয়েছে, কোরআনে মাজিদের মধ্যেও নাযিল হয়েছে। এইবার নবী উকবাকে বলেন, ইয়া উকবা ইবনে আমির লা তানসাহুন্না, তুমি ওই তিনটা সূরা কখনো ভুলে যেতে পারবা না। ওয়ালা তাবিত লাইলাতান হাত্তা তাকরাহুন্না, এর উকবা কোন একটা রাত এমন যেন না যায় যে রাতে তুমি তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমাও নাই, তিনটা সূরা তুমি তিলাওয়াত করো নাই, এমন যেন কোন রাত না হয়। প্রত্যেকটা রাতে তুমি তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমাবে। তুমি বলতে পারবা না, একটা রাত তুমি মিস করতে পারবা না, প্রত্যেকটা রাতে তুমি তিলাওয়াত করবা। উকবাত ইবনে আমির বলেন, আমি যেদিন নবীর জবান থেকে এই তিনটা সূরার কথা শুনেছি ওই দিন থেকে আমার আমলটা কেমন। উকবাত ইবনে আমির বলেন, ফামা নাসিতুহুন্না মুদ ক্বালা লা তানসাহুন্না, নবী যেই দিন বলেছেন তুমি ভুলতে পারবা না, ওই দিন থেকে আজ পর্যন্ত, বর্ণনা করার দিন পর্যন্ত বলছেন আমি আজ পর্যন্ত ভুলি নাই। ওয়ালাম আবিত লাইলাতান হাত্তা আকরাহুন্না। উকবাত ইবনে আমির বলেন, যেই দিন নবী বলেছেন তুমি একটা রজনী একটি রাত এই তিনটা সূরা তিলাওয়াত না করে ঘুমাতে পারো না, ওই কথাটা যেই দিন থেকে শুনেছি আমার মৃত্যু পর্যন্ত একটা রাত্রেও আমি তিলাওয়াত না করে ঘুমাই নাই। আমল, ওই কথাই আমি ওয়াজ করতেছি আজকে আপনাদেরকে। আমলের ওয়াজ। কিসের ওয়াজ? বলেন কিসের ওয়াজ? আমলের ওয়াজ। এই জন্য আসেন আমরা আমল করবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আসেন এখন আমি আমার শেষ কথাগুলো বলে দেই। আমি আয়াত তিলাওয়াত করেছি কোরআন সংক্রান্ত, হাদিসও পাঠ করেছি কোরআন সংক্রান্ত। কেন করলাম? আমি ভাবছিলাম কি ওয়াজ করব, কি বলবো আপনাদেরকে নিয়ে, কি মুজাকারা করব, কি আলোচনা করব। আমার প্রধান শিক্ষক সাহেব উনি আলোচনার টপিক দিয়েই গেছে আমাকে, বরুণার হযরতের আশা বুঝি এখানে কোরআনের হিফজ হইব। তো আপনারা মানতেন না, করতেন না, বাস্তবায়ন করতেন না, করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন।
কেন করবেন? কেন করবেন? ওই কারণটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কেন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যারা তিলাওয়াত করে, কোরআন যারা পড়ে, কোরআন যাদের মুখস্থ বেশি, তাদের প্রশংসা করতে যাইয়া রাসূল বলেন, ওই কথাটা বোঝার আগে একটা উদাহরণ দেই, ওই উদাহরণ থেকে আপনারা বুঝবেন। বলুন তো দেখি, মসজিদের ইমাম সাহেবের মর্যাদা কম না বেশি? বলেন আরো জোরে, কম না বেশি? এইবার বলেন, ইমাম সাহেব যখন রাখবেন, ইমাম সাহেবের তিলাওয়াত আমরা দেখেন সুন্দর তিলাওয়াত কিনাম, পড়তে পারেন কিনাম? হাফিজ সাহেব হইলে তো প্রাধান্য দেওয়া হয়, জোরে কোন ঠিক কিনাম? আল্লাহর হাবিব বলেন, এর শোনো, যারা কোরআন মুখস্থ করে, যারা কোরআন হিফজ করে, যাদের কোরআন বেশি মুখস্থ, আল্লাহর পয়গম্বর বলেন এদের ইমামতি করার যোগ্যতা সবার চেয়ে বেশি। আর জোরে আল্লাহর নবী বলেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা কোরআন বেশি পড়ে এরা ইমামত করবে, এরা ইমাম হবে। ইমাম হইলে কি লাভ? ইমাম হইলে কি ফায়দা? ইমাম হইলে কি পুরস্কার? বলে নবীজির দোয়া আছে। কেমনে? রাসূল বলেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আল্লাহর নবী বলেন, আয় আল্লাহ, ইমাম সাহেবদেরকে সঠিক পথে পরিচালিত করেন। ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মুয়াজ্জিনদেরকে maaf করে দেন। ইমাম এমন একটা পজিশনে থাকেন, আল ইমামু যামিন ওয়াল মুয়াজ্জিনু মু'তামান। ইমাম হইলেন জামিনদার, ইমাম হইলেন নামাজের জামিনদার, ইমাম হইলেন নামাজের জামিনদার, ইমাম হইলেন ইঞ্জিন। আর আমরা মুক্তদি প্রথম সাফ, দ্বিতীয় সাফ, তৃতীয় সাফ থেকে শুরু করে যত সাফ হয় সবাই হলাম ইঞ্জিনের ডাব্বা। ইঞ্জিনের কি ডাব্বা? ইঞ্জিন যদি কানেক্টেড না হয় ডাব্বা চলবো? ডাব্বা চলতো না। এই জন্য ইমাম সাহেবের পজিশন ইঞ্জিনের মতো। এটা রাসূল বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআম। আল্লাহর নবী বলেন, যদি আপনি মুক্তদি হয়ে নামাজ পড়েন, আপনার সামনে যদি ইমাম সাহেব থাকেন, তাহলে ইমাম সাহেবের তিলাওয়াত আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আসেন, যাদের কোরআন বেশি মুখস্থ থাকবে এরা কবি ইমাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মাহিরু বিল কুরআন مع السفرة الكرام البررام والذي يقرأ القرآن ويتتعتع فيه فله আজরান। আল্লাহর নবী বলেন, যারা কোরআন তিলাওয়াত করে একদম তো মাশাআল্লাহ দ্রুত দ্রুত কোরআন তিলাওয়াত করতে পারেন, মধ্যখানে আটকে যায় না। একটা শব্দের পরে আরেকটা শব্দ তাড়াতাড়ি আসে, দ্রুত আসে, মধ্যখানে আটকে যেতে হয় না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মধ্যখানে আটকে যায় না। আবার আরেক দল মানুষ তিলাওয়াত করেন, মধ্যখানে আটকে যায়। আলিফ লাম মিম যালিকা লিকাল কিতাবু লা রাইবা ফীহি, এইভাবে পড়েন, মধ্যখানে আটকে যায়, মধ্যখানে থমকে যায়। আল্লাহর হাবিব বলেন, যারা সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে, দক্ষতার সাথে কোরআন তিলাওয়াত করে, মধ্যখানে আটকে যায় না। মনে করেন আলেম ওলামা, মনে করেন হাফিজ সাহেব, আল্লাহর কত বান্দা বান্দি এমন আছে জেনারেল লাইনে লেখাপড়া করেছে, কিন্তু মক্তবে ভালো করে পড়েছে, নুরানিটা মাদ্রাসায় কমপ্লিট করেছে। আল্লাহর কত বান্দা বান্দি এমন আছে রমজান মাসে কিরাত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে, তার তিলাওয়াতটা সুন্দর। আল্লাহর কত বান্দা বান্দি আছে এখনো বরুণার হযরতের আঞ্জুমান হেফাজতে ইসলামের ওই সব গুজারিতে অংশগ্রহণ করেন, সূরা কিরাত মশক হয়, বিভিন্ন সময় সূরা কিরাতের মশকে অংশগ্রহণ করেন। আল্লাহ রাসূল বলেন, তোমার তিলাওয়াতটা যদি সুন্দর হয়, তিলাওয়াত যদি শুদ্ধ হয়, তোমার মর্যাদা কেমন? আল্লাহ রাসূল বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহর বান্দা তাবলীগে যায়, তাবলীগে যাওয়ার পরে সূরা কিরাত মশক করেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা শুধু তাবলীগেই যায় না, মাঝে মধ্যে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন। বয়স্ক কোরআন শিক্ষার কোর্সে অংশগ্রহণ করলাম, সুন্দর করে তিলাওয়াত করতে পারেন। আল্লাহর নবী বলেন, এমন সুন্দর তিলাওয়াত যদি হয়, আপনার মর্যাদা কেমন? বলছেন, আল্লাহর কোরআন বহনকারী সম্মানিত ফেরেশতাদের মতো তার মর্যাদা। সুবহানাল্লাহ। এখন রইলাম আমরা 2 নম্বর দল। কয় নম্বর দল? মনে আসেনি?
কষ্ট হইতাছে সাইরা দিব ইনশাআল্লাহ। দরজার পরীক্ষা নিতাম না, এখন 2 নম্বর দল, মানে আমরা যারা সবাই মেজরিটি, আমরা হইলাম 2 নম্বর দলের। রাসূল বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতু ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন ফালাহু আজরান। আল্লাহর নবী বলেন 2 নম্বর এমন মানুষ যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কষ্ট হয়, পুরা দ্রুত পড়তে পারে না, মধ্যখানে আটকে যায়, থমকে যায়, পুরা স্থির ভাবে তেলাওয়াত করে এরপরে মধ্যখানে আটকে যায়, একটা শব্দের পরে আরেকটা শব্দ এত দ্রুত আসে না। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির পরিবেশ, ওই ব্যক্তির প্রতিদান কি হবে? আল্লাহর হাবিব বলেন ফালাহু আজরান, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করবেন না, বরং আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। কয়গুণ বলেন না, কয়গুণ? कुरान की तिलावत का मजा और ही कुछ है, कैफियत तस्लीम और रज़ा और ही कुछ है, कैफियत तस्लीम और रज़ा और ही कुछ है। दुनिया में बज़ाहिर के दिए कितने ही रोशन, पर रुशद हिदायत का दिया और ही कुछ है, पर रुशद हिदायत का दिया और ही कुछ है। रूहानी जिस्मानी मरद उससे है जाते, रूहानी जिस्मानी मरद उससे है जाते, ऐ साहिब कुरआन की दवा और ही कुछ है, ऐ साहिब कुरआन की दवा और ही कुछ है। कानों को बला लगता है कर हुस्न तकल्लुम, कानों को भला लगता है कर हुस्न तकल्लुम, कुरआन को पढ़ने की अदा और ही कुछ है, कुरान को पढ़ने की अदा और ही कुछ है। कुरान जहाँ बर की किताबों से जुदा है, कुरान जहाँ बर की किताबों से जुदा है, रुतबे में ये एक नूर खुदा और ही कुछ है, रुतबे में ये एक नूर खुदा और ही कुछ है। আল্লাহু আকবার কইবেন যখন তো জোরে কোন, সবাই মিলে কোন, আরো জোরে। আল্লাহর হাবিব বলেন তুমি যদি কোরআন এত দ্রুত পড়তে পারো না, একটা শব্দের পরে তোমার আরেকটা শব্দ আসে না, মধ্যখানে আটকে যাও, মধ্যখানে থমকে যাও, আল্লাহর হাবিব বলেন তোমাকে আল্লাহ বঞ্চিত করবেন না, ডাবল সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবেন। একটা সওয়াব হলো তিলাওয়াত করেছেন এই জন্য একটা সওয়াব, 2 নম্বর সওয়াব হলো কষ্ট করে পড়েছেন এই জন্য আরেক সওয়াব। আরো জোরে, আরো জোরে। কষ্ট করে পড়েছেন এই জন্য আরেকটা সওয়াব দেওয়া হবে। এই জন্য রাসূল বলেন কোরআন এমন একটা কিতাবের নাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামান, আল্লাহ পাক ওই কোরআনের মাধ্যমে একদল মানুষের ইজ্জত বাড়ায়া দিয়েছেন। কেন বাড়বে না, কেন বাড়বে না? আপনাদের দেশে কোরআন প্যাকিং করে রাখা হয় যে কাপড় দিয়ে, ওই কাপড়ের নাম বস্তনি কয়, আমাদের দেশে বস্তনি কয়। আচ্ছা বলেন তো দেখি, বস্তনির কোরআনের গায়ে যে বস্তনি লাগানো হয়, ওই বস্তনির কাপড়ের গজ কত? 60 টাকা, 65 টাকা। আমার গায়ের পাঞ্জাবির গজ কত? হুজুরের গায়ের পাঞ্জাবির গজ কত? আপনার গায়ের পাঞ্জাবির গজ কত? হুজুরের গায়ের পাঞ্জাবির গজ কত? এত দামি কাপড়, এত দামি কাপড়, কিন্তু ওই কাপড় যদি মাটিতে পড়ে যায় কেউ একটু সুমাও দেয় না, আফসোসও করে না, আফসোসও করে না। কিন্তু কোরআনের সাথে যেই বস্তনি লেগেছে মাত্র 60 টাকা গজের কাপড়, ওই কাপড়টা যদি হঠাৎ করে বেকালি মাটির মধ্যে পড়ে যায়, আল্লাহর বান্দা পস্তাইতে পস্তাইতে আক্ষেপ করতে করতে তার দিন যায়, রাত যায়, হুজুরকে ফোন করে বলে আল্লাহর ওলি গো, ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, আমার বস্তনিটা পড়ে গিয়েছিল মাটিতে, এখন আমি কি কাফারা দিব? আমাকে কাফারা দিতে হবে কিনা? ওই প্রশ্ন করে মাত্র 60 টাকা গজার বস্তনির
দাম কে বাড়ালো একমাত্র আল্লাহর কোরআন তার দাম বাড়িয়েছে, ঠিক কিনা? কে বাড়িয়েছে? আল্লাহর কোরআন তার দাম বাড়িয়েছে। এই যে টি টেবিল আছে সেখানে আমি পা রেখেছি, এখানে সোফা আছে আমি বসেছি, আপনি চেয়ারে বসেন, আপনি আরো কত কিছু দিয়ে বসেন, কাঠের তৈরি জিনিসে আপনি বসেন, ঘুমায়ও যান, কিন্তু কোরআন রেখে পড়া হয় যে কাঠের জিনিস ওইটাকে কি বলে? রাবাল বলে। ওই রাবালে কেউ কি কোনোদিন পা রাখবে? কেউ তো কোনোদিন পা রাখবে না। কেন রাখবে না? কারণ হইল এই রাবাল যেমন তেমন রাবাল নয়, এই রাবালের সঙ্গে আমার আল্লাহর কোরআনের ছোঁয়া লেগেছে, ঠিক কিনা? কার ছোঁয়া লেগেছে? আল্লাহর কালামের ছোঁয়া লেগেছে। আল্লাহর কালামের ছোঁয়া যেখানে লেগে যায় ওইটার দাম বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? जो दुनिया फितरत से नहीं लायक परवाज, उस मुर्गो के बेचारा का अंजाम के उफ्ताद, उस मुर्गो के बेचारा का अंजाम के उफ्ताद, हर सीना नशी बनगी जिब्रील अमी का, हर सीना नशी बनगी जिब्रील अमी का, हर फिक्र नहीं ताईर फिरदौस का सय्याद, हर फिक्र नहीं ताईर फिरदौस का सय्याद। अल्लाहु আকবার বলেন। আরে সব মানুষ তো সবকিছু পারে না, সব জিনিসের মাধ্যমে সবকিছু হয় না। এই দুনিয়াতে আপনার গায়ের কারণে আপনার কাপড়ের মর্যাদা বাড়ে না, কিন্তু আল্লাহর কোরআন কথা বলতে পারে না। আল্লাহর কোরআনের মধ্যে কোনো আওয়াজও নাই, আল্লাহর কোরআনের মধ্যে এত শানও নাই, এত মানও নাই, কিন্তু আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায় তার মর্যাদা আল্লাহর কসম, আল্লাহর কসম আকাশ পর্যন্ত তার মর্যাদা পৌঁছে যায়। জুড়ে বলেন, ঠিক কিনা? কেন যে ব্যক্তি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, যার কোরআন সুন্দর, যার কোরআন যত সুন্দর, যার তেলাওয়াত যত সুন্দর, তার মর্যাদা তত বেশি, তার কথা আরশে আজিম পর্যন্ত আলোচনা হয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে কষ্ট হইতেছে? হ্যাঁ, শেষ করে দেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হয়ে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে বলেন, এরে উবাই ইবনে কাব, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন। এরে উবাই ইবনে কাব, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার সামনে কোরআন তিলাওয়াত করে শোনাই। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন না? রাসূল তো কোরআনের সাহেব, তার উপর কোরআন নাজিল হয়েছে। উনি বলছেন ছাত্রের সামনে গিয়া, মিয়া সাহেব আল্লাহ আমাকে বলছেন তোমার সামনে যেন আমি তিলাওয়াত শুনি। ওইটা বুঝবেন কেন? ওটা বুঝবেন হাফিজ সাহেব। যেই হাফিজ আল্লাহর কালাম প্রথম থেকে মুখস্থ করে আস্তে আস্তে যখন আল্লাহর কালামটা মুখস্থ করা তার শেষ হয়ে যায়, আমি ওই দিন দেখলাম একটা ভিডিওতে একটা ছোট্ট ছেলে কোরআনের মাঝে মুখস্থ করতে করতে শেষ পর্যায়ে পৌঁছেছে। এবার সূরাতুন নাস পড়বে, যেই মাত্র সূরাতুন নাস তিলাওয়াত করবে এমনিতেই তার আর কণ্ঠে আওয়াজ বের হয় না, চোখে পানি, গলায় কান্না। কেন কান্না? তার মনে মনে আমি আমার আল্লাহর পুরাটা কোরআন মুখস্থ করে শেষ করেছি। এই অনুভূতি হাফিজে কোরআনের হয়। উবাই ইবনে কাব বলেন, আল্লাহর নবী আমাকে যখন বলেছেন, ইয়া উবাই, এরে উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার সামনে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব বলেন, আমি তো মনে মনে ভেবেছি মনে হয় রাসূলকে আল্লাহ বলেছেন যাকে পান সামনে তাকে কোরআন তিলাওয়াত করে শোনান। নবী আমাকে পেয়ে গেছেন, এই জন্য বলছেন আল্লাহ তোমার সামনে কোরআন তিলাওয়াত করতে বলেছেন। আমার নাম মনে হয় আল্লাহ নেন নাই, এই জন্য কৌতূহলী হইয়া আমি রাসূলকে প্রশ্ন করলাম, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে উবাই ইবনে কাব প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর হাবিব, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন আমার সামনে তিলাওয়াত করে শোনানোর জন্য? আল্লাহর হাবিব বলেন, উবাই ইবনে কাব, আরশ ওয়ালাল্লাহ
তোমার নাম ধরে বলেছেন তোমার সামনে তিলাওয়াত করে শোনানোর জন্য। উবাই ইবনে কাব বলেন, আমার তো চোখ থেকে পানি পড়ে গেল। আরে আমি সামান্য কোরআন তিলাওয়াত করতে জানি, সুন্দর করে পড়তে জানি, আমার মর্যাদা বুঝি এত হয়ে গেল যে আরশে আজিম ওয়ালা রাসূলকে আদেশ করছেন উনি যেন আমার সামনে তিলাওয়াত করে শোনান। জোরে বলেন সুবহানাল্লাহ। দরসাখান মাখফি মানামচু বুবে গুলদার বরগে গুল, দরসাখান মাখফি মানামচু বুবে গুলদার বরগে গুল, हर के दीदान मैंने दाराद दरसखन बीनद मरा, हर के दीदान मैंने दाराद दरसखन बीनद मरा। এই দুনিয়াতে কত মানুষকে দেখতে চান, কিন্তু সবাই তো সবাইকে দেখতে পায় না। তুমি যদি কোনো মানুষকে দেখতে চাও তবে তুমি তার কথাগুলো ভালো করে পড়ো, তুমি তার কথার মধ্যে তুমি তাকে খুঁজে পেয়ে যাবে। আপনি আল্লাহকে দেখতে চান, এই দুনিয়াতে কত মানুষ আছে যে আল্লাহকে দেখতে চায়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সঙ্গে কথা বলতে চান। আল্লাহ বলেন তুমি আমার কোরআনটা পড়ো, আমি আল্লাহর সঙ্গে তোমার কথোপকথন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার সঙ্গে কথা হবে? আল্লাহর সঙ্গে কথা হবে। কোরআন পড়বেন তো আল্লাহর সঙ্গে কথা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআন এত দামি, এত মর্যাদা সম্পন্ন কোরআন। কোরআনের সাথে যারাই সম্পর্ক স্থাপন করেছে এরা দুনিয়াতে ঠকে নাই, আখিরাতে জোরে বলেন ঠকবে, ঠকবে। আখিরাতে ঠকবে না, দুনিয়াতেও ঠকে নাই, আখিরাতেও ঠকবে না। ছোট্ট একটা ঘটনা শুনেই আমি আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এক হাফিজ সাহেব, বয়স্ক, গ্রামের মসজিদের ইমাম সাহেব, দূর থেকে মুসাফিররা এসেছেন। যখন দেখছেন ইমাম সাহেব দেখতে ঝুড়ু, শরীরও একদম হালকা পাতলা, সাইজও বেশি না, লম্বাও কম, বয়সও কম, দাড়িও নাই। তখন এরা মনে মনে ভাবলো, রে এত কম বয়সী একটা ছেলে ইমাম হলো কেন? ওনারা প্রশ্ন করলেন, মিয়া আপনি ইমাম, আপনার পিছনে কত বড় বড় লোক নামাজ পড়লো, আপনি ইমাম হইলেন কেমনে? উনি বলেন, এই গ্রামে এই অঞ্চলে যারা আছে সবার চেয়ে আল্লাহর কোরআন আমার বেশি মুখস্থ। এখন প্রশ্ন তো থাকবেই, আল্লাহর কোরআন আপনার মুখস্থ বেশি কেমনে? উনি বলেন, আমি যেখানে আছি আল্লাহর রসুল পর্যন্ত মানুষ বিভিন্ন অঞ্চল থেকে যে আসে আমার বাড়ির পাশ দিয়ে যায়, এরা আমার পিছনেই নামাজ পড়ে, আমার বাড়ির পাশ দিয়ে যায়, আমাদের মসজিদে নামাজ পড়ে। তো আমি যখন মুসাফির দেখি তখন আমি তাদেরকে প্রশ্ন করি, আইনা তুরিদু, যাচ্ছেন কোথায়? ওনারা বলতেন রসুলের কাছে যাচ্ছি। তো আমার মাথায় আসতো, রসুলের কাছে যখন যাচ্ছে এরা নিশ্চয়ই এরা কিছু মুখস্থ করবে, কোন কোরআনের আয়াত মুখস্থ করে আসবে। আমি এদের কাছ থেকে সম্ভাব্য ফেরার টাইমটাও জেনে রাখতাম, আর যখন ফিরে আসতো তখন তাদের কাছ থেকে আমি রসুলের শেখানো আয়াতগুলো মুখস্থ করতাম।